নমস্কার, আমি শ্রী বিক্রমাদিত্য। আপনাদের আমার এই নতুন চ্যানেলে স্বাগত। আজকের একটা টপিক যেটা দিয়ে আজকে শুরু করছি সেটা হচ্ছে আপনার ওপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র করে সেটা আপনি কী করে বুঝবেন। প্রথমেই বলি, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন বা খুব তাড়াতাড়ি আপনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। এমন কোনো ঝামেলা যেখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করলেও বেরোতে পারছেন না। তাছাড়া দেখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল স্পেসে পেন হওয়া বা পিরিয়ডস তাতে কোনো প্রবলেম হওয়া, মাথা চুল উঠে যাওয়া, হঠাৎ করে কারোর ওপরে মাথা গরম হয়ে যাওয়া, কাউকে ছোটো বড়ো না মেনে দুমদাম কোনো কথা বলে দেওয়া, এই জিনিসগুলো হামেশাই হয়ে থাকে। তাছাড়াও রাত্রে ঘুম ঠিক হবে না, তাতে খুব বাজে বাজে স্বপ্ন আসা শুরু হয়ে যাবে, বারবার মনে হবে যে আমার বেঁচে থেকে লাভ কী। আদৌ ভগবান আমাদের যে জীবনটা দিই সেটা বেঁচে থাকার জন্য। কেউ যদি কোনো সময় আপনার ক্ষতি করছে সেক্ষেত্রে আপনি নিজেকে কভার করে রাখার চেষ্টা করুন, যেটা আমার মনে হয়। আপনি আগে দেখুন যে আপনার এই প্রবলেমগুলো কিছু আসছে কি না। তার উপরে যদি মনে হয় না এরকম কিছু প্রবলেম আসছে, নিশ্চয়ই কারোর সাথে কনসাল্ট করুন। তারপরেও বলবো, ঘরে সেফ থাকার জন্য সবসময় 3টে করে গোলমরিচ, 3টে লবঙ্গ আর অল্প কিছু ভীমসেনির কর্পূর প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা নিত্য জ্বালানোর অভ্যেস করুন, তাতে অনেকটা সুরাহা পাবেন। আরও কিছু সিমটম দেখা যায় যেগুলো যে অন্ধকারে থাকে না সেও হয়তো অন্ধকারে থাকা শুরু করছে বা তার অন্ধকারে থাকতে আজকাল ভালো লাগছে, একাকিত্ব ভাব চলে আসা, এই জিনিসগুলো কিন্তু হয়। দেখবেন যাতে এই জিনিসগুলো যখন আপনি নিজেই ফিল করতে পারবেন, খুব শীঘ্রই আপনি কারোর সাথে জিনিসটা নিয়ে কনসাল্ট করুন। সে আপনার বন্ধু, বাবা মা যেই হোক না কেন, তাদের সাথে কনসাল্ট করুন যাতে এর একটা সুরাহা বেরোয়। কেন কি আজকে শত্রু আপনাকে হয়তো একসাথে বসে চা খাচ্ছেন কিন্তু সেই হয়তো আপনার শত্রু। আমি আগেও বলেছি যে যে খুব ভালো বন্ধু সেই হয়তো অনেক সময় শত্রু হয়ে দাঁড়ায়। এই জায়গাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর সবার জন্য কিছু তথ্য, যেটা হচ্ছে আপনারা নিজেদের ইনার গার্মেন্টস সেগুলো খুব দায়িত্ব নিয়ে যেখানে মিলছেন, ঠিক যে কটা মিলছেন সে কটা তুলে নিয়ে আসবেন। তাছাড়া আপনাদের বিয়ের টোপর বা আপনাদের যে শাড়ি পরছেন বা গায়ে হলুদের যে বস্ত্র রয়েছে সেইগুলো বা ধুতি হোক পাঞ্জাবি হোক যেইগুলোই রয়েছে না কেন, সেইগুলো কিন্তু খুব সাবধানে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। বিয়ের দিনে কিন্তু সবাই, বিশেষ করে বিয়ের দিনে এগুলো হয় যে আপনি এগুলোকে গুছিয়ে না রাখার কারণে এগুলো কিছু খারাপ ব্যক্তিদের হাতে পড়ে, সেগুলো নিয়ে তারা একটা খারাপ কাজে লাগাতে পারে। আজকে সেগুলো নিয়ে অনেকে অনেক রকম খারাপ কাজও করে থাকে। চেষ্টা করুন যাতে আপনাদের এই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে কোনো জায়গায় আপনারা নখ চুল যেখানে সেখানে ফেলে দেওয়া, এই জিনিসগুলো করবেন না। এগুলোতেও কিন্তু আপনাদের চরম ক্ষতি হতে পারে, এইগুলো থেকে এড়িয়ে চলুন। আর ধরুন আপনার বাস্তুতে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে কিন্তু বাইরে বেরোলে হচ্ছে না, বা আপনি যে ভিটেতে রয়েছেন বা আপনি যে বাড়িতে রয়েছেন বা ফ্ল্যাটে রয়েছেন সেখানে এই নেগেটিভ থটসগুলো আপনার মাথায় আসছে, কিন্তু এর বাইরে যখন থাকছেন তখন আপনি ভালো থাকছেন, বাড়িতে এলেই যেন কেমন আলাদা একটা জগতে চলে আসছেন। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখতে হবে, যদি বাড়ি হয় আপনার আশেপাশে কোনো ফাঁকা মানে আপনার সারাউন্ডিং, বাড়ির বাইরে যে সারাউন্ডিং জমিটা সেখানে কোনো গাছগাছলা রয়েছে, সেখানে দেখুন কেউ কোনো খারাপ কিছু ফেলে গেছে কিনা। যেমন ধরুন শুয়োরের হাড় বা বিড়ালের হাড়, আপনি তো হাড় দেখলে নর্মালি হয়তো চিনতে নাও পারেন, দেখুন কোনো হাড় পড়ে আছে কিনা, তাতে কোনো সুতো জড়ানো আছে কিনা, কোনো যেখানে আপনি হয়তো পরিষ্কার করে এসেছেন সেখানে কিছু ছাই ভস্ম পড়ে আছে কিনা, এইগুলো কিন্তু এফেক্ট করে। এগুলোকে ভালো করে দেখে নিতে হয়। আর তাছাড়াও আপনি বাড়ির যে ধুলো সেগুলো দেখবেন, মানে ধুলো থাকলেও তার মধ্যে একটা স্যাঁতস্যাঁতানি ভাব হবে। তাছাড়াও বাড়ির মাটি যদি হয় সেই মাটি কিন্তু একটু ভিজে ভিজে হবে, আষ্টে গন্ধ ছাড়বে। অনেক সময় দেখবেন লেবু হয়তো কোনো কারণে রাখছেন বাড়িতে, খুব তাড়াতাড়ি লেবুটা শুকনো হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু একটা সিমটম। আর একটা ভালো নেগেটিভ বা পজিটিভ বোঝার সিমটম আমি জানিয়ে রাখি, একটা কাচের বাউল নেবেন, কাচের বাউলটা জলে ভর্তি করে তার কিছুক্ষণ থাকবেন, মানে রেখে দেবেন, দেখবেন বাউলটার পুরো স্থির হয়ে আছে, মানে বাউলে যে জলটা রয়েছে সেটাও স্থির। তার মধ্যে একখানা ছোট্ট শোলা হোক বা কোনো কাগজ হলে হয়তো কিছুক্ষণ পরে ডুবে যাবে, একটা শোলা যদি দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয়। একটা শোলা দিয়ে রেখে দেবেন, যদি সেটা ক্লকওয়াইজ ঘোরে তাহলে ভাববেন আপনার বাড়ি পজিটিভ, আপনার বাড়িতে সেরকম কিছু নেগেটিভ এনার্জি নেই। যদি দেখেন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সেখানে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জা বা নেগেটিভ কিছু রয়েছে বলে 100-এ 200% আপনাকে ধরে নিতে হবে।
এই একটা ঘরোয়া সহজ উপায় যে বাড়িতে নেগেটিভ বা পজিটিভ কিছু আছে কিনা সেটা ধরে ফেলার জন্য। আজকের এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে সেগুলো আপনি আমাকে কমেন্টে লিখতে পারেন যে আপনার কী বিষয়ে জানার ইচ্ছা আছে। তন্ত্র হোক বা বাস্তু রিলেটেড কোনো প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন সেক্ষেত্রেও জানাবেন। আমি চেষ্টা করব যত শীঘ্রই হয় আবার একটা নতুন কোনো ভিডিও দিয়ে সেটার উত্তর আপনাকে দেওয়ার। আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে আমার এই চ্যানেলে যারা দেখছেন, ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা একটু ফলো করে রাখবেন। নমস্কার।